নমস্কার, আমি নিউজ 24 এর সকলকে স্বাগত জানাচ্ছি। আজ জগদ্ধাত্রী পুজো, তাই আমরা হাজির হয়েছি রামপুরহাট শহরের অন্যতম একটি ক্লাব রামপুরহাট রেলওয়ে ইয়ত ইউনিট যে ক্লাব। এবং কালী পুজো শেষ এবং জগদ্ধাত্রী পুজোর শুরু 22তম বর্ষে রামপুরহাট রেলওয়ে ইয়ত ইউনিট ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এবছরের থিম কুম্ভের মেলা। এবং জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেক বছর নজর কাড়ে রামপুরহাটের এই ক্লাব। সমস্ত মেলা জুড়ে তুলে ধরা হয়েছে প্রয়াগরাজের তীর্থক্ষেত্র, সাধু সন্ন্যাসীদের জীবনযাত্রা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। প্রত্যেকটি কারুকার্য সত্যিই অসাধারণ, ভারতীয় ঐতিহ্যকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মহাকুম্ভ মেলার পুজো প্যান্ডেলের থিম দেখতে বিকেল থেকেই মানুষের ঢল রামপুরহাট রেলওয়ে চিলড্রেন পার্কে। কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায় অনেকেই যেতে পারেননি, তারা যাতে সেই মহাকুম্ভ মেলার আনন্দ উপভোগ করতে পারেন সেই কারণে এই থিম করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেল এই মহাকুম্ভ মেলার থিম সজ্জিত রেলওয়ে ইয়ট ইউনিট ক্লাবে। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি কিছু দর্শনার্থী যারা রামপুরহাটের রেলওয়ে ইয়ত যে ক্লাব, সেই ক্লাবের যে কুম্ভের মেলা, সেই কুম্ভের মেলা দেখতে এসেছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে। এই যে রামপুরহাট শহরে এরকম একটা ইউনিক একটা আইডিয়া কুম্ভের মেলা, আপনার কেমন লেগেছে প্রথম বলবেন? আমার খুব ভালো লেগেছে, আগের বছরও খুব ভালো হয়েছিল। আমি প্রতি বছরই হাওড়া থেকে এখানে দেখতে আসি জগদ্ধাত্রী পুজো, আর প্রত্যেক বছরই থিম খুবই ভালো হয়। এবারও ভালো হয়েছে, আগের বারেও ভালো হয়েছিল। কুম্ভের মেলা কখনো গেছেন? না, কখনো যাওয়া হয়নি আর যাইও নি। এখানে কুম্ভের মেলা দেখতে পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগলো। কোন জিনিসটা ভালো লেগেছে? মানে এক একটা পার্ট যে করা হয়েছে, মানে পুরো তুলে ধরা হয়েছে কি 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 কার কি রূপ, মানে যেগুলো ভাইরাল, যেগুলো খুব ভালো লেগেছে। ঐশ্বরিয়া রায়ের মতো নাকি সেম দেখতে, চোখ টোক গুলো বেশ ভালো লাগলো। আপনার কি ভালো লেগেছে? আমার বিশেষ করে ভালো লেগেছে এই যে, মানে ধরুন এই যে এগুলো যে বাবার হচ্ছে চান করছে, ওইটা যেটা আমার দেখাই হয়নি, যে মহাকুম্ভতে যাওয়াই হয়নি, ওটা যেখানে দেখে আমি সন্তুষ্ট হয়েছি, ওটাই যা। আর এই থিম গুলো যেগুলো ছিল ওগুলো ভালো লেগেছে। আমার নাম স্বাগতা সাহা, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আমার বাড়ি এখানে রামপুরহাটে। তো আমার তো দারুণ লাগে, প্রত্যেক বছর আসি আমি দেখতে। তো আজকে আমি ফার্স্ট বার মানে ফার্স্ট দিনে এসেছি, অন্যদিন লাস্ট দিনে আসি, কিন্তু আজকে ফার্স্ট দিনে এসে আমার দারুণ লাগলো, মানে অসাধারণ। এই যে এদের জগদ্ধাত্রী পুজোর যে থিম আপনার কেমন লেগেছে এবং আপনার কোন জিনিস ভালো হয়েছে এটা সম্বন্ধে বলবেন? প্রতি বছরই আমরা এখানে ছুটে আসি কি যে নতুনত্ব কিছু একটা দেখার জন্য, এবং আমাদের সেই আকাঙ্ক্ষা আশা সবটাই পূরণ করে রেলওয়ে চিলড্রেন পার্কের এই পুজো মণ্ডপ। তো এবছরে তাদের যে থিম, সেটা আমাদেরকে আর একবার মনে পড়িয়ে দিচ্ছে সেই মহাকুম্ভের কথা, যে মহাকুম্ভে লাখো লাখো পুণ্যার্থী এবছর গেছিলেন, তারা স্নান করে এসছেন, পুণ্য লাভ করে এসছেন নিশ্চয়। তো সেই জায়গার ঘটনাগুলি যেগুলো আমরা টিভির পর্দায় দেখে এসেছি, সেই ঘটনাগুলিকে খুব সুন্দর করে পরিষ্কার করে আবার তারা তুলে ধরেছেন, মানুষের মনে আবার এনে দিয়েছেন। তো অবশ্যই ধন্যবাদ তাদেরকে, এই পুজো কমিটিকে, যে প্রতি বছরই মানুষকে কিছু একটা নতুনত্ব জিনিস উপহার দেওয়ার জন্য। পুজো মানে একটা আনন্দ উৎসব, দুর্গাপুজো কেটে গেছে, কালী পুজো কেটে গেছে, তারপরে যে একটা বিষাদ ব্যাপার ছিল সেটা কিন্তু এই জগদ্ধাত্রী পুজো দিয়ে পেরিয়ে যাচ্ছে। এই যে কুম্ভের মেলা তারা যে ফুটিয়ে তুলেছেন, আপনার কেমন লাগছে? খুব সুন্দর। আমি মহাকুম্ভ যেতে পারিনি, কিন্তু রামপাটে মহাকুম্ভ পেয়ে গেছি। এর জন্য আমাকে খুব ভালো লাগছে। বা রামপাট বাসীও অনেকে যেতে পারেনি, তারা কিন্তু মহাকুম্ভ আমাদের রামপাটের চিলড্রেন পার্কে পেয়ে গেছে। এর জন্য আমরা খুব খুশি, খুব গর্বিত। এখানকার যে আপনার সদস্য আছে, কমিটি ম্যান আছে, তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে ধন্যবাদ। খুব সুন্দর, মানে একদম লাভ ইউ। আমাদের সঙ্গে রয়েছেন সেই যে ক্লাব, সেই ক্লাবের যে অন্যতম সদস্য, তার সঙ্গে কথা বলবো। এবছর আপনাদের থিম করা হয়েছে মহাকুম্ভের থিম। এই থিম ভাবনার পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে এবং কেন এবার করেছেন, এবং এই থিমের কত বাজেট রয়েছে, বিস্তারিত আমাদের দর্শকদেরকে বলবেন। নমস্কার। থিমটা আমাদের মাথায় এসছে কারণ আমরা প্রতি বছরই থিম করি। বিগত 20 বছর ধরে আমরা এই পুজো পরিচালনা করছি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমিতি। এই বছর আমাদের কুম্ভ মেলা থেকে একটা প্রেরণা এসছে, যেখান থেকে আমরা ভেবেছিলাম যে কুম্ভ মেলায় অনেকে যেতে পারে না, সেই জন্য ভেবেছিলাম যে আমাদের পাড়া প্রতিবেশী বা লোকাল যারা আছেন, যারা বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিরা আছেন, তারা যেন আমাদের কুম্ভ মেলায় দর্শন করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কুম্ভ মেলার পরিচালনা করা। এবছর আপনাদের এই থিমের বাজেট কত রাখা হয়েছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটা সেবা দেওয়া, মানুষকে একটা আনন্দ দেওয়া, মানুষকে কাছে টানা। তো এখানে আমাদের বাজেট কোনো হিসাব আসে না, আমাদের কোনো পয়সার হিসাব আসে না। মা জগদ্ধাত্রী মাকে যেভাবে সাজানো হয়েছে এবং যে শিল্পী বানিয়েছেন তার বাড়ি কোথায়, এবং একটু বিস্তারিত বলবেন। আমাদের বিখ্যাত শিল্পী খুব আলাদা, আমাদের আলো দাস খুব ভালো শিল্পী। উনি বিগত কয়েক বছর ধরে আমাদের বানাচ্ছেন, আমাদের লক্ষ্মীপেটের বাড়ি। ওনার হস্তশিল্পী সত্যি অসাধারণ। এখানে যত মৃৎশিল্পী, যত শিল্পী, মানে যত মূর্তি দেখছেন আপনি, আমাদের মায়ের মূর্তি প্লাস আরো অনেক মূর্তি দেখতে পাবেন, সবই আলাদার দ্বারাই বানানো।
এবং আমরা সত্যি আলাদার প্রতি খুব কৃতজ্ঞ। এই যে আপনাদের রেলওয়ে ইয়ত যে ক্লাব, সে ক্লাব যে এই সাথে একটা ঝাঁ চকচকে একদম থিমের আয়োজন করেছেন রামপুরবাসীর জন্য, তো রামপুরবাসীকে আপনি কি বলবেন? রামপুরহাটবাসীদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আসুন, সবিনয় সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে আসুন, আনন্দ করুন, উপভোগ করুন। আমরা এই পুজো করেছি এবং মেলা, বিশাল একটা মেলার আয়োজনও করেছি, যেখানে সবাই মিলে আনন্দ করতে পারবে। আসুন, সবাই মিলে আনন্দ করুন, এটাই আমাদের উদ্দেশ্য, যে আনন্দ করা। কি নাম আপনার? আমার নাম অরূপ মন্ডল। কোন দায়িত্ব?